চ্যানেলএস ডিজিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ব্রাহ্মণবাড়িয়া, কসবা, গোপীনাথপুর লিচু বাগানে লিচুর ফলন নিয়ে সরাসরি কথা বলার জন্য চলে আসছি আমি শাহপরান। এবার আশা করি যে 2 লক্ষ টাকার উপরে আইব। 2 লক্ষ টাকার উপরে আইব। এবার মাশাআল্লাহ ফলও খুব ভালো এবং দরও ভালো। কেমন টাকা খরচ হয়েছে? এই বাগানের মধ্যে মনে করেন প্রায় 1,60,000 টাকার মতো খরচ হয়েছে। 1,60,000 টাকা খরচ কি হয়েছে। কি জাত আছে আপনার এই বাগানে? আমার এই বাগানে আপনার বোম্বাই আছে, চাইনা থ্রি আছে, এলাচি আছে, জাজি আছে, এরপরে ফাটনাই আছে, 5 জাত লিচু আছে, 5 জাতের। এই ফলনটা কি গতবারের থেকে এবার ভালো হয়েছে? গতবার থেকে এবার অনেক ভালো। এই বাগানে ভালো হইতে আপনারা আবার কি অন্য সাইডে আপনারা কি কোনো সুবিধা পাচ্ছেন? হুম। এই সরকারি কোনো কৃষি কর্মকর্তার কাছ থেকে? এবার আমরা পাইছি না, তবে লোক আইছিল, আমরা যুক্তি পরামর্শ দিয়ে গেছে। কারণ আমার নিজের গাড়ির পয়সা এবার আমি যা খরচ করার লাগে তা আমি খরচ করছি, কিন্তু তারা আইয়া গেছে তিনবার করে কৃষি অফিস থেকে লোক আইছে। বাজারে বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না? না না না, ব্যাপারী আইতেছে বা বাজার আমরা বেতন লাগতেছে না, কিন্তু ব্যাপারী আয়া নিয়ে বাইঙ্গা নিয়ে ব্যস্ত আছে। আমরা এই ক্ষেত্রে বেচে লাইতেছি। আমরা 400 টাকা সব বেচছি, 4,000 টাকা হাজার। কোনটা কত টাকা বিক্রি হচ্ছে? কোন জাত কি কত টাকা? আপনার জাজি বেচছি 8,000 টাকা হাজার। এরপর তাই চাইনা তিরি বেচছি 6,000 টাকা হাজার। আর বোম্বাই 4,000 টাকা হাজার। পাটনায় 3,500 টাকা হাজার। এই হলো বিক্রি। কেমন টাকা বিক্রি হতে পারে আপনাদের? এটা এখনো কই যেতাম না, এই মাত্র খালি বিক্রি আরম্ভ করছি। কতটুকু আছে আপনার কাছে? কত টাকা আছে? গাছ আছে আপনার 26টা। 26টা গাছ আছে। কেমন টাকা বিক্রি হতে পারে? তো আমরা আইডিয়া করছিলাম যে 2 লক্ষ টাকার উপরে হবে। 2 লক্ষ টাকা না, এবার আলহামদুলিল্লাহ যখন পর্যন্ত কোনো দুষ্টুস পড়ছে না, আর যদি হি বাহি দিন দিয়ে আমরা আল্লাহ রহমত করে বেঁচে যেতে রে, তাহলে 3 লাখ 3 লক্ষ 3.5 লক্ষ টাকা বিক্রি হইব। কদিন যাবত বিক্রি করতেছেন? 4 দিন 5 দিন ধরে বিক্রি করতেছি। কত টাকা বিক্রি করতেছেন? এটা এখনো কই যাতাম না, আমরা ব্যস্ত আছি, হাতাতে লাগতাছি, এটা এখনো কই যাতাম না। নামটা কি এটা? আমার নাম মারফত আলী। এই যে নামটা বললেন, জায়গাটা কোথায়? জায়গাটা এই জায়গাটা গোপীনাথপুর কোনাপাড়া। যে ফলনটা হয়েছে এবার আপনারা কেমন আশাবাদী? গতবার আশা থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ গতবার থেকে আমাদের এই বাগানটা আলহামদুলিল্লাহ ভালো। তো আবার অন্য দিক দিয়ে আবার একটু কম আইছে। আমরা দিক দিয়ে ভালো বা পরিচর্যার দিক দিয়েও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছে। শুকরিয়া আল্লাহর কাছে। আপনি এই বাগান দেখাশোনা করছেন? জি, আমি বাগান দেখাশোনা করছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তোফায়েল। নয়নপুর থেকে আসছি, কসবা গোপীনাথপুর। লিচুর জন্য, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে আসছি। কিন্তু মাশাল্লাহ লিচু অনেক সুস্বাদু এবং দামের দিক থেকে বললে একদম সস্তা বললেই চলে। অন্য অন্য বছর থেকে এখনের যে সিজন চলতেছে লিচুর, আল্লাহর রহমতে অনেক সস্তা এবং অনেক সুস্বাদু। আলহামদুলিল্লাহ লিচুর সাইজ যেটা অনেকটাই বড় বলতে পারেন। অন্য অন্য সিজন থেকে এখনের যে সিজন চলতেছে এখন বড় একটা দামটা কেমন এখানে? দাম, অনেকটাই সস্তা। গেছে বছর থেকে এই বছর ফলন ভালো হয়েছে এবং সস্তা। কোথা থেকে আসছেন? আমি নয়নপুর থেকে এসেছি, কসবা। এখানে আসছি আপনার এই যে লিচু দেখার জন্য আর কি, দেখার জন্য প্লাস লিচু নেওয়ার জন্য আসছিলাম আর কি। কেমন আপনার এই দেখে কেমন লাগছে আপনার? লিচুর বাগান দেখে আমার কাছে খুব ভালোই লাগছে। অনেক ফলনটা মোটামুটি ভালো হয়েছে। অন্য অন্য বারের তুলনায় যা দেখলাম মোটামুটি ভালোই আসছে। আমি কসবা নয়নপুর থেকে আসছিলাম। মোটামুটি ভালো, মোটামুটি ভালো, দামের দিক দিয়ে ভালো। লিচুর মানটাও অনেক ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির হোসেন।